গদাধর পণ্ডিতের দেখি প্রেম জল, বড় প্রীত বাসে তানে বৈষ্ণব সকল। শিশু হইতে সংসারে বিরক্ত বড় মনে, ঈশ্বর পুরীয় স্নেহ করেন তাহানে। গদাধর পণ্ডিতেরে আপনার কৃত, পুঁথি পড়ায়েন নাম কৃষ্ণ লীলামৃত। পড়াইয়া পড়িয়া ঠাকুর সন্ধ্যাকালে, ঈশ্বর পুরীরে নমস্ করিবারে চলে। প্রভু দেখি শ্রী ঈশ্বর পুরী হর্ষিত, প্রভু হেন না জানেন তবু বড় প্রীত। হাসিয়া বলেন তুমি পরম পণ্ডিত, আমি পুঁথি করিয়াছি কৃষ্ণের চরিত। সকল বলিবা কোথা থাকে কোন দোষ, ইহাতে আমার বড় পরম সন্তোষ। প্রভু বলে ভক্ত বাক্য কৃষ্ণের বর্ণন, ইহাতে যে দোষ দেখে সেই পাপী জন। ভক্তের কবিত্ব যেতে মতে কেনে নয়, সর্বথা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয়। মূর্খ বলে বিষ্ণায়, বিষ্ণবে বলে ধীর, দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণ বীর। তথাহি মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণবে, উভয়স্তু সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন। মূর্খ ব্যক্তি শ্রী বিষ্ণুর প্রণামকালে বিষ্ণয় উচ্চারণ করে থাকেন এবং পণ্ডিত ব্যক্তি বিষ্ণবে উচ্চারণ করে থাকেন, কিন্তু উভয়েরই প্রণামজনিত পুণ্য অর্থাৎ সুকৃতি লাভ সমানই হয়ে থাকে। যেহেতু ভগবান শ্রী জনার্দন জীবের হৃদগত ভাব অর্থাৎ ভজন পরিমাণ তারতম্য মাত্র গ্রহণ করে তদনুসারে ফল প্রদান করে থাকেন। ইহাতে যে দোষ দেখে তাহার সে দোষ, ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণেরও সন্তোষ। অতএব তোমার সে প্রেমের বর্ণন, ইহাতে দুষবে কোন সাহসিক জন। শুনিয়া ঈশ্বরপুরী প্রভুর উত্তর, অমৃত সিঞ্চিত হইল সর্বকলেবর। পুনঃ হাসি বলেন তোমার দোষও নাই, অবশ্য বলিবা দোষ থাকে যেই ঠাঁই। এই মত প্রতিদিন প্রভু তান সঙ্গে, বিচার করেন দুই চারিদণ্ড রঙ্গে। একদিন প্রভু তান কবিত্ব শুনিয়া, হাসি দুষিলেন ধাতু না লাগে বলিয়া। প্রভু বলে এই ধাতু আত্মনেপদী হয়, বলিয়া চলিলা প্রভু আপন আলয়। ঈশ্বর পুরীয় সর্বশাস্ত্রেতে পণ্ডিত, বিদ্যারস বিচারেও পড়হরসির। প্রভু গেলে সেই ধাতু করেন বিচার, সিদ্ধান্ত করেন তহি অশেষ প্রকার। সেই ধাতু করেন আত্মনেপদী নাম, আর দিনে প্রভু গেলে করেন ব্যাখ্যা। যে ধাতু পরস্মৈপদী বলি গেলা তুমি, তাহা এই সাধিলু আত্মনেপদী আমি। ব্যাখ্যান শুনিয়া প্রভু পরম সন্তোষ, ভৃত্যজয় নিমিত্ত না দেন আর দোষ। সর্বকাল প্রভু বাড়ায়েন ভৃত্যজয়, এতান স্বভাব সকল বেদে কয়। এই মতো কতদিন বিদ্যারস রঙ্গে, আছিলা ঈশ্বর পুরী গৌরচন্দ্র সঙ্গে। ভক্তিরসে চঞ্চল একত্র নহে স্থিতি, পর্যটন চলিলা পবিত্র করি ক্ষিতি। যে শুনয় ঈশ্বর পুরীর পুণ্য কথা, তার বাস হয় কৃষ্ণ পাদ পদ্ম যথা। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বর পুরীরে। পাইয়া গুরুর প্রেম কৃষ্ণের প্রসাদে, ভ্রমেন ঈশ্বর পুরী অতি নির্বিরোধে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতচু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রীমৎ ঈশ্বর পুরী মিলনং নাম একাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর ভ্রমণ। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে নবদ্বীপের কোনো অধ্যাপকই শাস্ত্রযুদ্ধে মহাপ্রভুকে পরাস্ত করতে পারেননি। তিনি যদিও কেবল ব্যাকরণ শাস্ত্রেই পারদর্শী ছিলেন, তথাপি দর্শন শাস্ত্রে পারদর্শী ভট্টাচার্যগণ
তাঁর কাছে পরাজিত হতেন। এইভাবে মহাপ্রভু তাঁর ছাত্রদের সঙ্গে দিব্য আনন্দে নগরে ভ্রমণ করতেন। একদিন মুকুন্দের সঙ্গে দেখা হয়ে যায়। তিনি মুকুন্দকে কিছুতেই হাতছাড়া করেন না। তাকে জিজ্ঞাসা করেন,